বৃষ্টিতে বেরোনো তো অসম্ভব, তার চেয়ে বরং থেমে যায়, এই সাগর ভাইয়ের সাথে পরিচিতিও জমাবে, তবে তো আরও সাথে কথা বলতে দেখলে বকবে না। সাগর বলছিল, এই যে হ্যালো, সব কাস্টমার চলে গেছে ট্রেনের দিকে, যারা বাকি তারা একা একা চলেই যাবে একসময়, কিন্তু আপনি এই ঝড় রাতে বাচ্চাদের নিয়ে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সুবিধা পাবেন না, তার চেয়ে বরং এটাই সুরক্ষিত জায়গা। ও শাইলা ম্যাডাম, যাত্রাপথে সনি বলছিল, ও দিদি খুব ঠান্ডা লাগছে, শুইতে ইচ্ছে করছে তো। আমি ঘাবড়ে যাই। সরি সরি, আই এম সরি অনেক, সরি সনি। আমি এবার কোথায় তোদের বিশ্রাম করাই, এখানে কিচ্ছু আমি জানিও না। সাগর বলল, আমার একটা কক্ষ আছে ওখানে, মাঝে মধ্যে ঝামেলায় পড়লে দেখে যায়, চলুন আমার সাথে বসে গল্প করা যাক। চারজনেই চললাম সাগরের কক্ষে। আনিকা ও সনি শুইল, আমি ওদের শিয়রে বসা, আর সাগর সোফায় বসলো। আমি বলছিলাম, একটা কাঠে কবে সেই চিন্তা কাছে আমার। সনি বলল, সবাই গল্প করে করে কাটবে। সাগর, ও দুষ্টু বাবু, ঘুমাবে না তোমরা? এই যে মিস্টার, ওদেরকে দুষ্টু কেন বলছেন? এখনই সরি বলেন। ও বাবা, দুষ্টু না ওরা? ওকে ফাইন, সরি। আনে খাট একটা, ঘুমানো কী করে সম্ভব? আমরা দুইজনই তো পুরোটা জুড়ে নেব। সাগর, আমরা তো বড় আছি, জাগ্রত রাত কাটাতেই পারি। আমার আবার রাতে না ঘুমালে ক্ষতি হয়, আমি জাগতে পারি না। সানি, এমনিতে বৃষ্টি ভেজা রাতে জড়সড় হয়ে শুয়াই যায়। সাগর বলছিল, আমি কিন্তু তোমাদের দিদির পাশে শুতে কমফোর্টেবল হব না। সানি, আমাদেরকে এক পাশে রাখার বুদ্ধি আসলো থেকে? আমি বললাম, আপনাকে কেউ বলছেও না আমার পাশে শুতে, আপনি সানির কাছে শুইতে পারেন। না না, আমি সোফায় শুই, তোমরা কষ্ট করবে বেকার। সানি, কিছু না, আমার পাশে অনেক আর ওর পাশে দিদি শুইতেই পারে, শীতল আবহাওয়ায় বেশ মানাবে এই বুদ্ধিটা। আমি 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 একমত আছি। তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটে পা ঢুকিয়ে খাটের পেটে হেলান দিলাম। হঠাৎ মেঘের আওয়াজ শুনলাম। সাগর দৌড়ে এসে সানির পাশে বসা। আমার খুব হাসি পেল। হাসতে হাসতে বললাম, কি সব হিরোগিরি হানি হয়ে গেল বৃষ্টির আওয়াজে? এত হিরো মার্কা ছেলে আর এরকম মৃত্যু হলে চলবে? না না, ওটা সত্যি না, তা তো কাঠ খাসার একটা বাহানা মাত্র, নাহলে আমি এমন ভয় পাওয়ার ছেলেই না। ডাব মেনটেন করছেন? না না তো, নচেত বাইরেও কিন্তু ভয় পেতাম। আমি, দিদি বুঝলে না, ব্রো ভাবছে পরে আর আমরা বলি কি না আসার কথা, অতএব চলে আসাটাই বুদ্ধিমত্তার কাজ। আমি হাসছিলাম সাগরকে নিয়ে। তখন সাগর বলল, বিছানার কক্ষ দুইটাই আমার, তো আমি এখানে শুই আর সোফায় শুই, একই কথা তো। আর এই যে শায়লা ম্যাডাম, খুব হাসি পাচ্ছে, পেটে ব্যথা হবে এত হাসি। আসছে নিজের রইল স্বপ্নযাত্রা আর পাড়া পশ্চিম নেই ঘুম। ডায়লগ মারবার পরে আগে হাসি কমাও আর মৃদু হাসো, ভালো দেখাবে। এই তুমি আমাকে তুমি করে কেন বলছো? আজ তোমার একদিন কি আমার? আনিক বলল, সানি এসব কি চলছে রে? সনি বলল, বুঝলি না, S1 + S2 = S²। এখন S² - S + A = S + S। সনি আর অনেক হাসতে হাসতে ব্ল্যাঙ্কেটে মুখ চাপা দিল। আমি ওদের কথাটা বুঝতে একটু দেরি করলাম। আমি ওদেরকে বলছিলাম, কি বললি তোরা? S S S A মানে সানি, আনিক, শায়লা, সাগর। হ্যাঁ, কাকামা খুব বেড়ে গেছে তোদের না, শুন মজা দেখাচ্ছি আবার। আমি শুইতে দেখে ওরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। দেখলাম সাগরের ফোন এসছে। আমি বললাম, স্পিকারে ফোন কেন রাখলেন? শুনে নেবে কী কথা হচ্ছে তাই। ওর ভাই ফোন করেছিল। অপাশে বলল, হ্যালো ভাইয়া, তুমি কই? সাগর বলল, আমি ওখানে থেমে গেছি, বিদ্যুৎ চমকা ছিল তাই। পাপা ফোন করেছিল, তুমি উঠোনি, তাই আমায় বললো খোঁজ নিতে। দেখেছি, উঠাতে পারিনি, ফোন চার্জে ছিল তাই। আচ্ছা তুইও কি বাইরে? আমি বললাম, মিথ্যে কেন বলছেন, ফোন তো আপনার হাতেই ছিল। কল মিউট করে সাগর বলে, চুপ থাকেন না, কি দরকার কথা বলার, সমস্যা বাদ হতো। ওপাশে
সাগরের ভাই বলেন, কোথাও আবার বাবির সাথে নত ব্রো, কারণ এমনটা আজকাল চলে সবখানে। আর এই কথাটা আসছে কি করে? এই ও কিসব বলছে? হ্যাঁ, কে পাবে? তামিম বলল, এই তো কোনো মেয়ে মানুষের স্বর ভেসে আসছে। ওয়েট, শায়লা না তো ওটা? একটু চুপ থাকবি? কি হচ্ছে এসব? আমি বললাম, আপনি ওকে আমার ব্যাপারে খুব বাড়িয়ে বলেছেন, তাই না? কি বলেছেন শোনে? তামিম বলল, এবার তো পাক্কা শায়লা বৌদির আওয়াজ ভাসছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সাগর বলে, শায়লা, আমি সামলাচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো তো। এই তুমিটাকে, আপনি আমার কে হন? তুমি করে কেন বলছেন আমাকে? সাগর আমার মুখটা চেপে ধরে আমি হতবাক হয়ে বাকরুদ্ধ স্থির চোখে বসে পড়লাম। তামিম ও সাগরকে ফোনে ডাকছিল, তবে সেও কিছু মুহূর্ত বাকরুদ্ধ আমার চোখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সম্মোহন ভাঙলে সাগর নিজের স্থানে প্রস্থান করলো। ও গলায় হাঁকলো, লজ্জায় মাথা নোড়াতে নোড়াতে। আমি অপলক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে আছি। তামিম তখন বলছিল, ভাইয়া কোথায় হারিয়ে গেলে? বৌদির হৃদয় নয় তো? সাগর আর চোখে আমার দিকে তাকাচ্ছিল আর বারবার চুল গোছাতে ব্যস্ত ছিল। গাবড়ার মধ্যে অস্পা করা চুলগুলো আবুল তাবুল হয়ে গেছিল। সাগর বলছিল ফোনে, তামিম আমি আমি কিছুক্ষণ পরে ফোন করছি। ও হো, প্রেমে কুতলা হয়ে উঠছো নাকি? সাগর চুপচাপ ফোন রেখে দিল। লাইট অন করলো, টি শার্টের উপরের কোট খুলে আলনায় রাখলো। আয়নার সামনে গিয়েছিল আস্রাতে আস্রাতে আমার উদ্দেশ্যে কথা বলল। ছোটো ভাইটা একটু আতরের তো, তাই দুষ্টমি করে বসে। বড় বোন হয়ে ক্ষমার ইতিবাচন ভেবে নেবেন। আর লজ্জাতে তোমাকে আমার স্পর্শ করার জন্য, কিন্তু চুপ করানোর একটাই রাস্তা দেখেছিলাম তো, তাই কিছু আবার অপরাধ নিও না মনে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে সাগর আবার বলেন, কিছু বলছো না যে? নিশ্চয়ই খুব রেগে গেছো। স্বাভাবিক তো রাগার কথা, আসলে আমি আর আমার ভাই খুব ফ্রেন্ডলি, তাই ঘটে যাওয়া ছোটো মোটো সব কথাই শেয়ার করি ওকে। আমার পরের কাল থেকে এখন অবধি মেয়ে বন্ধুত্ব খুব স্বল্প ঘটেছে। তাছাড়া আমি পছন্দ করি নতুন বন্ধু বান্ধব বানাতে। আপনার সোনিয়ানিক বারবার কোমলতার স্পর্শে আগ্রহ জন্মাচ্ছিল, তাই মন চাইল বন্ধুত্বে হাত বাড়ায়। তা আমি এসব জানতে পেরে দুষ্টমি ভেবে কখনো বলে বসে এসব কথা। তবে বিশ্বাস করো, বেয়াদবি দৃষ্টি একেবারেই নয়। আমি শুধু নির্বাক দৃষ্টি রাখছিলাম আর এক দীর্ঘশ্বাস নিলাম। তারপর বলি, আপনার ফোন বাজছে, ভাইব্রেটই আছে বোধ হয়। সাগর বলল, হঠাৎ বিদ্যুতের গমনে গরম লাগছে খুব বেশি। বেলকনিতে যাত্রাপূর্বক এই অনুভূতি বোধ হয় মাত্র। হ্যাঁ আমি কি বলছিলাম, সাগরের আমাকে সব কথা ভাগাভাগি করার ইচ্ছেটা কেমন আমি বুঝি না। যাই হোক, আমার আগ্রহ কৌতুক খুব বেড়ে গেল। ও ফোনে কি কথা বলছে শুনতে পিছন নিলাম, শুনলাম ফোন আলাম। লজ্জিত ছিল সাগর, তার ছোট ভাইয়ের সাথে একটু রেগেও কথা বলছিল। আসলে কি হয়েছে, রাতের বিদ্যুৎ চমকানোর পরে থেমে যাওয়ার পর আমি ফিরতে পারতাম করে, তবে কোনো সাক্ষাৎকারকে পাঠিয়ে দেওয়া সুসংস্কার নয়, তাই ফোনের ওপর সে তামিমের গলা আমার শ্রাব্য হচ্ছিল না। কিছু থেমে থেমে সাগরের কণ্ঠ ভাসছিল। সাক্ষাৎকার বলতে তো শায়লা ম্যাডাম আর ওনার দুই ভাই। সাগর বলল, তোমার একদম উচিত হয়নি আমার কথা সময় উচ্চারণ করা। তিলকে তাল বানানোর যেরকম বাজে, তোমার ভাবনাও সেই ধাপে জঘন্য হয়েছে। ততটা হুক বানা। শায়লা ম্যাডামের চোখে আমাকে নিয়ে তুমি কিছুটা এমনই মাথা হেড করিয়েছ। এই আশাবাদের বিপক্ষে আমি সদাই ছিলাম। হঠাৎ দরজায় ধক করে বন্ধের আওয়াজ। সাগর পেছনে ফিরে আমার দিকে তাকায়, ফোন কেটে দিল। সাগর আমায় বলল, বেলকনে ভুগে আসছেন? মতিস্বরূপা অস্পষ্ট, ছাদে তো রাজকুমারীর অপেক্ষায় আছে, সারা দিতেও কৌতূহলী লাগছে। আমি বললাম, ব্যালকনি থেকে এই আকাশ আর তারাদুরের সমাবেশ দৃশ্য দেখতে আরামদায়ক। জানেন, কখনো নিজেকে বড় একা ফিল হয়ে যাবে, যে নিজের কোনো গাইড নেই, গার্ডিয়ান নেই, অপরের নিজেই সর্বেসর্বা। সানিয়ানাকে শিরে হাত বুলিয়ে ওদেরকে ঘুম পাড়ায়। ওরা ঘুমিয়ে গেলে তারাদুরের দিকে মিটমিটিছে তাকে। এই ঝাড় আকাশ ছেনে ধরে বুকে ছড়ালে মনে হয় সে আমার জীবনে মাথদর্শক। আপনি কিন্তু বেশ আবেগিক, রোম্যান্টিক। আপনি কম দেখেছেন, তবে নিজের ইপসিত পূর্ণ করেন না, তবে চোখ কখনো ভাসিয়ে দেশের। সবাইকে বোঝার সাধ্য আমার কম।
দুই ভাই আমার ছেলে সম 10 বছর যাবত। ঈদে নতুন জামা নিতে পারেন, ওরা খুশি হবে। হাল্লাদ নেই, আমার তরফ থেকে নিয়েন, কোনো অধিকার। বন্ধুত্বের দাবি, পরিচয় অনেক। আমি এসবে বিশ্বাসী নই। আপনার সময় ব্যয়ের পরিবর্তন স্বরূপ, সময় স্বরূপ উপহার। থাকার গরম নয় তো এটা? না, একেবারেই নয়। দেখা যাক সকাল হলে। সকাল হলে আকাশ মেঘের বন্ধুত্ব থেকে মুখ আড়াল করলো। সানিয়া আনিকেরও ক্লান্তি দূর হয়েছে মল থেকে প্রস্থানকাল সম্মুখে। নিজের জন্যই নিজে কিনে রাখা কাপড়টা অমত ভুলে যাবে নাকি শায়লা? একটা লাল সিম্পল গাউন হাতে নিয়ে মাথা সময় উঁচুতে ধরে সাগর এসে আমাদের পথ কাটলো। সানিয়ানিক বলে, দিদির পছন্দ? ওয়াও, একদম পরই লাগবে এটা পরলে। এই তো ঈদ জমে উঠবে। সাগর ভাইয়া, এটা পছন্দ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আসলে তো এই গয়নার কথা আমি জানতাম না, তবু ওদের মুখের হাসিটা আমার জন্য অনেক ছিল। সাগর গাউনের ফাঁক থেকে বের হলো একটা লেগ প্যান্ট আর হোয়াইট টি শার্টের উপরে রেড একটা কোট পরনে। ওয়েলকাম ইউ অল ফর অলওয়েজ টু আওয়ার মল। সাগর হাসি মুখে ব্রু কুচকি কথাটা বলল। ও, একটার পেমেন্ট বাকি ছিল, রিসেপশন থেকে আসছি। তবে আপনিও আসেন শায়লা দেবী। আফরোজ মেয়ে, আপনি এই কাউন্টটা দিয়ে কী দেখাতে চাইছেন? কেউ সে বলল, আপনি ওনার সাথে এমনভাবে কেন কথা বলছেন? হ্যালো, তাতে আপনার কি? হ্যাঁ, প্রাইভেট কথা। হ্যালো স্যার, বড় সাহেবকে আজ আসার কথা নয়? হ্যালো, হ্যাঁ, বাবাও তাই বলল। এই, ইনি সাহেব হলেন কীভাবে? আমাদের মল, আমার পক্ষ থেকে গিফট। হ্যাঁ, বড় সাহেব আসবেন। কী এসব? মনে হচ্ছে পুরো পরিবার এখানেরই কর্মচারী। হ্যাঁ ম্যাডাম, আর কর্মচারী নন, বড় সাহেব এই মলের ওনার আর ইনি ম্যানেজার, আর ডিজাইন শোয়ারও বটে। জি, এটা আমি। আমার মুখে আর কোনো কথা বাঁচল না, শুধু বললাম, ও তাই। বাইরেকে নিয়ে মল থেকে বেরিয়ে এলাম।